হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে বেঙ্গলি জেনারেল অর্থাৎ সিসি বা GE2 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমেই তোমরা দেখে নাও বেঙ্গলি জেনারেল সিসি বা GE2 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা উল্লেখ করে এই ভাষা থেকে উদ্ভূত প্রাকৃতের স্তরগুলি রেখাচিত্রের সাহায্যে দেখাও। আদি মধ্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস রেখাচিত্রের সাহায্যে দেখাও। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেন করলে একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। যে কোনো দুটি বিষয় উদাহরণসহ বুঝিয়ে দাও। পদ, পঙ্কতি, কলা, মাত্রা, দল, চরণ। খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দুটি বিষয় তোমাদেরকে 10 মার্কসের জন্য আসতে পারে, তোমরা ভালো করে দেখে রাখবে। তারপরে দেখে নাও উদাহরণসহ মিশ্র বৃত্ত বা অক্ষর বৃত্ত বা তান প্রধান ছন্দ রীতির বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে তোমরা দেখে নাও উদাহরণসহ কলা বৃত্ত বা মাত্রা বৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দের সংজ্ঞা বৈশিষ্ট্যগুলি বুঝিয়ে দাও। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। যে কোনো দুটি অলঙ্কারের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। কোনগুলি আসতে পারে তোমরা দেখে নাও। যমক শ্লেষ, পূর্ণোপমা, ব্যজুস্তুতি, তারপর ছেকানুপ্রাস, উৎক্ষেপা, ব্যতিরেক। এখান থেকে দুটি অলঙ্কারের সংজ্ঞা ও বৈশিষ্ট্য এক্সামে আসতে পারে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। অনুপাস অলঙ্কার কাকে বলে? অনুপাস অলঙ্কার কয় প্রকার ও কী কী উদাহরণসহ যে কোনো দুটি অনুপাস অলঙ্কারের সংজ্ঞা লেখো। রূপক অলঙ্কার কাকে বলে? রূপক অলঙ্কার কয় প্রকার ও কী কী যে কোনো দুটি রূপক অলঙ্কারের উদাহরণসহ সংজ্ঞা লেখো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বাক্য রীতিগত ও ছন্দ রীতিগত বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহ উল্লেখ করো। বৈদিক ভাষা ও সংস্কৃত ভাষার মধ্যে পার্থক্য নির্দেশ করো। অপভ্রংশ ও অবহট্ট স্তর বলতে কী বোঝো? প্রাচীন ভারতীয় আর্য ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যে চারটি কোশ্চেন বললাম, চারটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে এক থেকে দুটি কোশ্চেন তোমরা 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। আদি মধ্য বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। কাব্যাংশের ছন্দলিপি নির্ণয় করো। পদ, পর্ব, পঙ্কতি, লয়, মাত্রা ও রীতি উল্লেখ করো। দুটি কাব্যাংশের ছন্দলিপি রয়েছে, তোমরা দেখে নাও উদাহরণ দুটি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ কী রয়েছে? বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী। এই যে দুটি আমি কাব্যাংশের ছন্দলিপি বললাম, এগুলি নির্ণয় করতে হবে তোমাদেরকে যদি এক্সামে আসে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। কবিতা অংশের অলঙ্কার নির্ণয় করো। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা। পরবর্তী কবিতার অংশ কী রয়েছে তোমরা দেখে নাও। আমি কি ডোরাই সখী ভিখারি রাঘবে। এই দুটি কোশ্চেন তোমাদেরকে কবিতা অংশ হিসেবে অলঙ্কার নির্ণয় করতে বলতে পারে, তাই তোমরা ভালো করে দেখে নিও। এবারে তোমরা দেখে নাও টিকা হিসেবে যে কোশ্চেনগুলি 5 মার্কসের জন্য আসতে পারে। মধ্য ভারতীয় আর্য ভাষার অপভ্রংশ স্তর সম্পর্কে লেখো। প্রাচীন মাত্রাবৃত্ত বা প্রত্ন মাত্রাবৃত্ত, সাহিত্যিক প্রাকৃত আর অমৃতাক্ষর ছন্দ, বক্রোক্তি রয়েছে, বাংলা ভাষার যুগ বিভাগ রয়েছে। এই কোশ্চেনগুলি শেষ মুহূর্তে তোমরা দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 10 মার্কস ও 5 মার্কসের সমস্ত কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।